আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইংরেজিতে নাম্বারের কথা বললে কিন্তু আমরা সবসময় সিঙ্গুলার আর প্লুরালের কথাই চিন্তা করি, কিন্তু নিউমেরিক্যাল দিক থেকে দেখতে গেলে কিন্তু সিঙ্গুলার প্লুরাল ছাড়াও আমাদের বেসিক 3 ধরনের নাম্বার রয়েছে, যাদেরকে আমরা ডাকি কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার এবং মাল্টিপ্লিকেটিভ নাম্বার। আজকে আমরা আলোচনা করব এই কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ নাম্বারগুলো আসলে কোন কোন নাম্বার আর তাদের কিছু এক্সাম্পল আমরা দেখে নিব। সো এই বেসিক ইংলিশগুলো জানা কিন্তু আমাদের সবার জন্য অনেক জরুরি, কারণ আমাদের বেসিক যদি স্ট্রং না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ইংলিশের যে ফাউন্ডেশন আছে এটাকে খুব ভালো করে গড়তে পারবো না। সো ওয়েল গাইস, লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম অ্যান্ড লেটস গেট ইনটু আওয়ার মেইন লেসন। সো আজকে আসলে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিউমেরিক্যাল ওয়েতে নাম্বার কত ধরনের। সো নাম্বার হচ্ছে সেদিক থেকে চিন্তা করলে 3 ধরনের। 1 নাম্বার কার্ডিনাল, 2 নাম্বার অর্ডিনাল আর 3 নাম্বার হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। তাহলে আমরা একটু কার্ডিনাল, অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ নাম্বারগুলো কোন নাম্বার এগুলোকে একটু দেখে নিই। প্রথমে আমরা আজকে দেখে নিব আমাদের কার্ডিনাল নাম্বার। তো আমরা যে জেনুইনলি বলি 1 2 3 4 সেটা নাম্বারে লিখি বা কথায় লিখি, এই 1 2 3 4ই হচ্ছে আমাদের জন্য কার্ডিনাল নাম্বার। যেমন আমরা বলি আই হ্যাভ 2 পেন্স, আমার 2টা কলম আছে। এই 2 হচ্ছে আমাদের জন্য একটা কার্ডিনাল নাম্বার। সো তাহলে আমরা কিছু কার্ডিনাল নাম্বারের এক্সাম্পল দেখি নিই। কার্ডিনাল নাম্বার হচ্ছে যেমন আমরা বলি 1 2 3 4, অথবা আমরা কথায় লিখি 1 2 3 4, এরকম যত কিছু আছে এই সংখ্যাগুলোকেই আমরা বলছি কার্ডিনাল নাম্বার। সো দিস ইজ ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল। দ্বিতীয়ত আমাদের জন্য আছে অর্ডিনাল নাম্বার। সো অর্ডিনাল নাম্বার দিয়ে সাধারণত কোনো কিছুর প্লেসকে বোঝানো হয়, কোনো পজিশনকে বোঝানো হয়। ব্যাপারটা কেমন? যেমন আমরা বলি আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, তো ফার্স্ট হয়েছি, ফার্স্ট এটা কিন্তু আমাদের জন্য একটা অর্ডিনাল নাম্বার। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এই ধরনের যত নাম্বার আমরা বলে থাকি এই সবগুলো হচ্ছে আমাদের জন্য অর্ডিনাল নাম্বার। তো এটাকে আমরা নাম্বারিংভাবে এভাবে লিখতে পারি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অথবা আমরা এভাবেও লিখতে পারি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটসেট্রা। তাহলে এই ধরনের যে নাম্বারগুলো আছে এদেরকে আমরা ডাকি অর্ডিনাল নাম্বার। আর সবার শেষে আমাদের আছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। সো এই মাল্টিপ্লিকেটিভ নাম্বারটা তাহলে কোনটা? 1 2 তো বলে ফেলেছি, ফার্স্ট সেকেন্ডও বলে ফেলেছি, তাহলে মাল্টিপ্লিকেটিভ নাম্বারটা আবার কোনটা? আমাদের আর যত ধরনের নাম্বারিং টাইপের জিনিস আছে এই সবই আমাদের জন্য আসলে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। যত ধরনের ফ্র্যাকশন আছে, ভগ্নাংশ আছে, এই সব কিন্তু আমাদের জন্য মাল্টিপ্লিকেটিভ নাম্বার। সো এর মাঝে তাহলে কী কী থাকতে পারে? আমরা কিন্তু বলি দ্য গ্লাস ইজ ফুল আর দেয়ার ইজ হাফ মানি। তো এই যে আমরা বলছি ফুল, হাফ, এগুলো আমাদের জন্য মাল্টিপ্লিকেটিভ নাম্বার। আবার আমরা বলি ট্রিপল, ডাবল, এই ডাবল, ট্রিপল এগুলো আমাদের জন্য মাল্টিপ্লিকেটিভ নাম্বার। আবার আমরা একটা হলে কি বলি সিঙ্গেল, এই সিঙ্গেলও কিন্তু আমাদের জন্য মাল্টিপ্লিকেটিভ নাম্বার। আবার এরকম আমরা আরও কী কী পাই? আমরা পাই যেমন যে কোনো ধরনের ফ্র্যাকশন আমরা বলতে পারি 1/3, অথবা আমরা বলতে পারি 2/4, অথবা আমরা সংখ্যায়ও যদি লিখি, এই সবগুলো আমাদের জন্য কি? এই প্রত্যেকটা কিন্তু আমাদের জন্য মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তাহলে এই হচ্ছে আমাদের 3 ধরনের নিউমেরিক্যাল ওয়েতে নাম্বার। তাহলে আমরা বুঝে নিলাম যে 1 2 3 4 সব কার্ডিনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব হচ্ছে অর্ডিনাল, আর কার্ডিনাল, অর্ডিনাল ছাড়া বাকি যত ধরনের নাম্বার রিলেটেড ওয়ার্ড আছে সবই আমাদের জন্য মাল্টিপ্লিকেটিভ। যেমন ফুল, হাফ, ডাবল, ট্রিপল, সিঙ্গেল, 1/3, 2/4 অথবা যে কোনো ধরনের ফ্র্যাকশন। সো ওয়েল গাইস, তাহলে আমরা নিজের এক্সাম্পলে কয়েকটা মাল্টিপ্লিকেটিভ এবং কার্ডিনাল, অর্ডিনাল নাম্বার এক্সাম্পল দিয়ে দিতে পারি, সো দ্যাট আমরা এখনও একটু প্র্যাকটিস করে ফেলতে পারি। অ্যান্ড ইউ অল ওয়ার ওয়াচিং 1 Minute English with me, where we always try to learn English in the easiest way. And I hope to see you all in another lesson. Don't forget to share this lesson with all your friends and family members so that they can also learn this. And I hope to see you all. Stay blessed everyone. Bye bye. Ciao.